আদাটা ছুলে নিচ্ছি বন্ধুরা। তো কাটা আছে, গিলার মেটেটা কেটে ছোট করে নেবো। ভিতরে একটা ময়লা থাকে, ময়লাটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গিলার মেটে, ওই রান্না হবে, মাংস রান্না হবে না আজকে, মাংসের থেকে ভালো খেতে। দেখে দেখো ভিডিওটা কিভাবে করি। আজকে এই ঠ্যাংগুলোর আছে, এই ছাল ছাড়িয়ে আছে, নখগুলো কেটে নিয়েছি, একবার ধুয়ে নিয়েছি। এই মেটে আর আছে সে পরান, এদিকে গিলে আছে, এদিকে মাংস আছে অল্প। এটা রান্না হবে আজকে বন্ধুরা, কষা কষা করে রান্না করবো, হেলদি লাগবে মাংসের থেকে ফেলে। চলেছি বন্ধুরা রান্নাঘরে, এবার কেটে নেব। ঠ্যাংগুলো তো কাটা আছে, গিলার মেটেটা কেটে ছোট করে নেবো। এর ভিতরে একটা ময়লা থাকে, ময়লাটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে। এরকম ছোট ছোট করে পিস করে নেব। পরানটার মধ্যে আছে যে রক্ত থাকে, ফেলে তারপরে আছে যেগুলো বের করে ফেলে দিতে হয়। বন্ধুরা মাটিটা কাটা হয়ে গেছে, এবার আলু টালুগুলো কেটে নেব। আদাটা ছুলে নিচ্ছি বন্ধুরা। একবারে এই গিলে আর মেটে কেটেছি, ওই বটিতেই কেটে নিচ্ছি, একবারে ধুয়ে নেবো, করে রেখেই কেটে নিচ্ছি। গিলে মেটেতে মাংসতে যা যা দেয় আমি সবই দেবো। 4টে পেঁয়াজ দিয়েছি, কাটা ছুলা হয়ে গেছে, এবার আলুটা ছুলে নেব। বন্ধুরা এরকম করে আলু কাটছি, একটা আলুতে চোখটা দেবো। বন্ধুরা কাটা হয়ে গেছে, এবার সব পেঁয়াজটা আলু টালু গিলে মেটেগুলো ধুয়ে নিয়ে আসি, এসে আবার দেখাচ্ছে রান্নাঘরে। বন্ধুরা লঙ্কা আদা জিরে বেটে নেবো একসাথে। বন্ধুরা এদিকে পেঁয়াজ লঙ্কা জিরে আদা সব বেটে এর মধ্যে একসাথে বেটে রেখে দিয়েছি। এবার গরম মশলাটা বেটে আলাদা করে নেবো। এবার মশলাটা করে নিই, উনুনটা ধরাবো। মাটি ধোয়া হয়ে গেছে এদিকে। বন্ধুর গরম মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। উনুন ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা জিরে আদা বাটা ছিল একসাথে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ দিলাম, 1 চামচ হলুদ লবণ দিয়ে দিলাম, 1 চামচ আর
অল্প একটু জল দিচ্ছি বন্ধুরা। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। ঠ্যাংগুলো দিয়ে দেবো এর মধ্যে, মশলা কষানোর মধ্যে। আর এগুলো মেটে তো, এগুলো পরে দেবো, নাহলে আগে দিলে সিদ্ধ বেশি হয়ে যাবে, এগুলো গলে যাবে। হ্যাঁ, কষানোর পরে দেবো। এটা দিয়ে আগে কষিয়ে নেবো আলুটা আর ঠ্যাংটা দিয়ে। ঠ্যাংটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে একসাথে, ওই জন্য হচ্ছে যে একসাথে কষিয়ে নিচ্ছি ভালো করে, তাহলে সিদ্ধটা হয়ে যাবে। ঠ্যাংটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য কষানোর সাথে সিদ্ধটা করে নিচ্ছি। আর ঠ্যাংটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার গিলের মেটেটা দিয়ে দেবো। গিলে মেটেটা একদম ফ্রেশ, সব ধুয়ে গেছে, ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ধুয়ে দেবো। সুন্দর টেস্ট গিলে মেটে আছে। রুটি দেখে তো আমার ভালোই লাগে। রুটি দিয়ে খায়, অনেক রুটি দিয়ে খাওয়া যায় বা ভাত দিয়েও খাওয়া যায়। আমরা ভাত দিয়েই খাবো, রুটি দেখলে তো ভালোই লাগে, রুটি বা পরোটা। তার সাথে পড়েছে বন্ধুরা, মেটেটা পুরো একদম সাদা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে অল্প করে একটু জল দিয়ে দেবো। কষা কষা সেই লাগছে। বললাম না, পোলট্রি মুরগির ঠ্যাং আর গিলে মেটে হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে নেবো। সেই তখন থেকে বলে যাচ্ছি গিলে মেটে, কিসের গিলে মেটে সেটা বলিনি, পোলট্রি মুরগি। তরকারি হয়ে গেছে, গিলে মেটের তরকারি একদম পুরো কষা কষা। করে বসে পড়েছি খেতে, মেয়ের খাওয়া হয়ে গেছে। খেয়ে নেব। গরম বন্ধুরা, ভাত দিয়ে আর মেটে দিয়ে খেলে ঝাল নুন সবচেয়ে বেশি। একটু গ্রেভি দিয়ে মেটে দিয়ে গরম ভালো বলে গেছে। মুরগির আজকে ঠ্যাং আর গিলে মেটে কে কে ভালোবাসো খেতে, আমাকে কমেন্টে জানাবে। আমি তো খুব ভালোবাসি, আমার হেভি লাগে।
আমার মেয়েও ভালো খায়। বন্ধুরা রান্না বান্না করে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে বলে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।